যে কি কারণে জানি পার্শ্ববর্তী দেশ এক ধরনের ক্ষোভে বেদনায় বাংলাদেশের প্রতি এক ভয়ঙ্কর বিদ্বেষ পরায়ণ হয়ে উঠছে। এর কারণ কি আমরা জানি না। হাসিনা ক্ষমতায় নেই এই কারণেই কি তারা বেশি বিদ্বেষ পরায়ণ হয়ে উঠছেন? তাহলে প্রতিদিন আপনার পুশিন হচ্ছে, হয় সেটা ঠাকুরগাঁ সীমান্ত, না হলে মৌলভীবাজার সীমান্ত, না হলে আপনার কুড়িগ্রামের সীমান্ত, না হলে সাতক্ষীরার সীমান্ত। 20 জন, 30 জন, 40 জন, 50 জন করে এই মানে পুশিন চলছে। তো এটা তো মনে হচ্ছে যে কেন জানি একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর একটা প্রচেষ্টা, এই ধরনের একটা প্রচেষ্টা কিনা, এই প্রশ্ন তো আজকে সারা দেশের মানুষের মধ্যে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেই উঠেছে। হঠাৎ করে এই যে হিড়িক শুরু হয়ে গেল বাংলাদেশের সীমান্তগুলোতে, বিভিন্ন মানুষ কি বলে তাদেরকে বিদেশি বলে বাংলাদেশের ভিতরে পুশিং করানো। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাকেই বিদেশি মনে হবে তাকেই পুশিং করা হবে বাংলাদেশে। আপনি আমেরিকার যদি কোনো ব্যক্তি ভিজিট করে আসামে, বা ইংল্যান্ডের বা সুইডেনের বা সুইজারল্যান্ডের বা ডেনমার্কের বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের অথবা এশিয়ার অন্য কোনো দেশের, উনি বিদেশি, উনি কথাটা বলেছেন বিদেশি যাকেই আমরা দেখব তাকেই ইয়ে করব। তাহলে আপনারা বিদেশি যাকেই পাবেন বাংলাদেশের কি একটা মানে ইয়ে হয়ে গেছে, বর্জ্য ফেলার একটা জায়গা? ভাব কথাবার্তার মধ্যে ঔদ্ধত্য করা, বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বে মানে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার নিয়ে এদেশের মানুষ তারা যে বসবাস করে, তারা যে অঙ্গীকারবদ্ধ, এটা বোধহয় তারা ভুলে গেছে।